9/11-এর পরে জর্জ ডব্লিউ বুশ, আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট, তার তিনটা কথা ছিল। প্রথমে সে বলল যে এই যুদ্ধে সবাইকে একটা পক্ষ বেছে নিতে হবে, যে হয় তোমরা আমেরিকার পক্ষে নইলে তোমরা সন্ত্রাসীদের পক্ষে। দ্বিতীয় একটা পয়েন্ট বললো, সে বললো এটা একটা ক্রুসেড। আরেকটা কথা বললো, এটা হলো ইরাক যুদ্ধের সময়, যে ইসলামী সন্ত্রাসীরা কি চায়, তারা শরিয়া চায়। সন্ত্রাসীরা কি চায়, তারা একটা ইসলামিক সাম্রাজ্য তৈরি করতে চায়। সন্ত্রাসীরা কি চায়, তারা স্পেন থেকে মরক্কো পর্যন্ত একটা বিশাল অংশে ইসলামী শরীয়ত কায়েম করতে চায়। সন্ত্রাসীরা কি চায়, তারা খিলাফত চায়। এখন এই যে খিলাফত চাওয়া বা ইসলামী শাসন চাওয়া, এটা ইসলামের একটা মৌলিক অবস্থা। কখনো এই অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই। মুসলিমদের শাসন শরিয়া দিয়েই হবে, কিন্তু এই অবস্থানটাকে তারা কি বানায় ফেলছে, সন্ত্রাস বানায় ফেলছে। আমেরিকা যেহেতু এই কথা বলছে, আমেরিকার তো তাকলিদ করতে হবে, আমেরিকাকে ফলো করতে হবে। আমেরিকা যেহেতু বলছে খারাপ, তা আমারও খারাপ। আমেরিকা যখন বলে যে মৌলবাদ নিয়ে একটু চিন্তা করতে হবে, তখন বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে, ইসলামী দল হোক সেকুলার দল হোক, এদের দুইটা তিনটা কথা বলতে হয় যে বাংলাদেশে মৌলবাদের উত্থান করতেছে। চাঁদাবাজি করে খবর নাই, মানুষ মেরে খবর নাই, লুটপাট করে খবর নাই, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। চিন্তা হলো বাংলাদেশে মৌলবাদের উত্থান করতেছে। কেন? কারণ ইমাম বলছে, তাদের পীর এবং মুর্শিদ আমেরিকা বলছে, সেই জায়গা থেকে এটা ফলো করতে হবে।